কই এত দেরি করতেছেন কেন? আমি টাকাগুলো দেন আমার, আমি চলে যাবো। আবার ফের ফের করে চায়া থাকে, টাকাগুলো দেয়া বাদ দিয়া। বাবা, বাজান, দেও টাকাটা দাও। নে বাবা। শুধু তোর জন্য আমি আমার বাড়ি ভিটা বন্ধক রেখা তোকে 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। আবার তুই আমার কাছে ফিরে আসছিস কেন? কেন আসছিস আমার কাছে ফিরে? আরে ভাইজান, আপনি কখন আসলেন? এই যে আসলাম আর কি। আসাদুল বাড়িতে নাই। না, ও কই জানি গেছে। ও কই গেছে মানে? আপনারে বলে জানাই। ও মনে পড়ছে, আসলে কি ভাইজান, কাজের চাপে সবই ভুলে গেছি। ও তো বাতাবুড়ির বাড়ি গেছে। আপনি কি কইবেন আমারে কোন? ভাবি, কি আর কমু, আসাদুল আমার কাছ থেকে কিছু টাকা ধার নিছিল, আজকে দেওয়ার কথা, এই জন্য আসছিলাম। ও আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি যান, ও আসলে আমি ওরে বলমুনি। ভাবি, একটু আপনার বামে তাকান তো, বামে বামে বামে। কি আছে মামি? এই থাকা থাকা থাকা। হাই হাই ভাবি, ঠিকই ধরছি ভাবি। শোনেন, আপনার তো ভারতীয় নায়িকা ওই যে দিব্যা ভারতী আছে না, সেম টু সেম, ঠিক সেরকম লাগে ভাবি। ভাবি শোনেন, আপনার এই রূপ যৌবন নিয়ে এই আসাদুলের সংসার করে লাভ কি বলেন ভাবি? এত সুন্দর চেহারা আপনার, এত সুন্দর হাতের ত্বক, আপনি আসাদুলের ঘরের এই যে উঠান ঝাড়ু দেন, গরুর গোবর নাড়াচাড়া করেন, এগুলা ভাবে আপনাদের মানায় না। কি আর কুমু ভাই, গরিব মানুষ, এইসব সৌন্দর্য বলতে কি আমার আর কিছু আছে? গরিব গো বেশি আশা করতে নাই, তাই না? কি কোন ভাবি? অবশ্যই অবশ্যই আশা করা যায় ভাবি। ভাবি, আমি যে আপনারে সুন্দর বলছি, এটা কিন্তু মন থেকে বলছি। আসলে আপনি অনেক সুন্দর ভাবি, অনেক সুন্দর। এই যে এই যে এত সুন্দর হাত, হাতে মেহেদি পড়ছেন, আল্লাহ রে, এই হাত দিয়ে আপনি কাজ করেন ভাবি, কাজটা আমি করে দিই ভাবি। আরে জানি ভাইজান। ভাবি, কপালে আর একটা দেই। আচ্ছা ঠিক আছে, আসি ভাবি, ঠিক আছে, আসি। আচ্ছা ঠিক আছে, আমার এসে না। Oh no! কি রে, এছাড়া আবার এমন এমন করে কে? কি রে, বিয়ে তো করিস নাই, তুই আবার আমাদের দেখলে এমন এমন করিস কে? স্টাইল। স্টাইল? বাড়িতে কেউ আইছিল? হ্যাঁ আইছিল তো, শাকিল ভাই আইছিল। হ্যাঁ নাকি তোমার থেকে কিছু টাকা পাই? হ্যাঁ, আমার কাছে কিছু টাকা পাইবো। ও দাও, আমার কাছে দাও। আচ্ছা চলো, আমি রান্না করছি, খেয়ে নিবা। চলো। চলো। কি ব্যাপার, কই যাইতেছো? মাতবারের কাছে যাইতেছি। কেন? যে শাকিল কিছু টাকা পাইবো, মাতবর কিছু টাকা দেওয়ার কথা, যদি দেয় দেখি একটু ঘুরে আসি। বুঝতে পারছি। আচ্ছা, আমি না তোমার কয়েকদিন ধরে একটা কথা কবার চাই। কি কও? আমার কাছে কথা কইতে তোমার অনুমতি লাগবে? আসলে আমার অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে, আমি ওটা নিবার চাই। দাম কত? বেশি না, 4000। 4000? এখন সংসারই চালাইতে পারতেছি না, এই 4000 টাকা তোমার ড্রেস দিব কেমন করে? তবে
টাকা আসলে আমি তোমাকে কিনে দেবো। হ্যাঁ, তোমার তো সংসারে সারা জীবনে অভাব যায় না, না? তুমি যখন বইয়ের কোনো সকাল রাতে পূরণ করতে পারবে না, তখন বিয়ে করলা কেন? হ্যাঁ? যেই দিন যেই জিনিসটাই চাই সেই দিনই বলো আমার সংসারে অভাব যায় না, আমি তোমারে কেন দেখি কিনা দিব। এই, তুমি কোনোদিন আমার কোনো কিছু কিনা দিতে পারছো? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তোমাকে বিয়ে করার পর থেকে আমি একটা জিনিসও তোমাকে মন মতো দিতে পারি না। অভাবে অভাবে আমি জর্জরিত। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আমার তো বিয়ার পর তুমি কোনোদিন কোনো কিছু দিতে পারলা না। না দিতে পারছো হাতে, না দিতে পারছো গলার, না দিতে পারছো কানের, না একটা দামি শাড়ি কোনোদিন কিনা দিতে পারছো। আজ পর্যন্ত তুমি আমার কিছু কিনা দিতে পারো নাই। তোমারে বিয়া কইরা না আমি আমার জীবনটাই পুরো শেষ করে ফেলাইছি। হ্যাঁ বউ, আমি তোমাকে বিয়ে করে বড় অন্যায় করে ফেলাইছি। আমি যে একজন গরিব মানুষ, গরিবের কি বিয়ে করার অধিকার থাকে? কেন আমি বিয়ে করতে গেলাম? আমার এটা তো তোমার বুঝতে হইব। আমি তো গরিব হয়ে জন্ম নিই নাই, আমি তো জন্ম নিয়েই পাপ করেছি, তারপর আবার তোমাকে বিয়ে করেছি। কিছু দিতে পারি না তোমাকে, আমি এখন কি করবো কহ? আসলে জন্মই আজন্ম পাপ। হ্যাঁ, আমি কিছু চাইলেই তো তোমার মাথার উপর একটা ঠাড়া ভাঙা পড়ে। তোমার মাথার উপর যত সত্যি সত্যি একটা ঠাড়া পড়ে তুমি মরে যাও, আমি আরেকটা বিয়া করবো। হ্যাঁ, ট্রাক লোড করস নাই, লোড করস নাই তো দেরি করতেছিস কে? ওই ট্রাক বোঝাই করে ফেলাই দে, মাল লোড করে তাড়াতাড়ি পাঠাই দে। এনে আরো টাকাটা দিতেছে, আমি মাল দিবার পারতেছি না, তুই মাল এখনো পাঠাইতেছিস না। আচ্ছা এখন তুই ওই চালান ই করে নিয়ে এসিস, আর এগুলো কাগজপাতি ঠিকঠাক নিয়ে এসিস। নিয়ম কানুন তো বোঝসি, কাগজ দেওয়া লাগবো না। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্দুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসাদুল, ওই খাতের কাম কাজ কি শেষ করছাও? শেষ নাই, করতেছি। আচ্ছা তাহলে শেষ করে ফেলাও না, কিছু কইবাও? হ্যাঁ মাদবর সাহেব, কয়টা টাকা দেওয়ার কথা আছিল, দরকার। টাকা দরকার, তাহলে ওই ওর কামটা শেষ করো, কালকে তোমার টাকা দেবো। আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যালো, এই খারা খারা, এই আমি কি দেখতেছি? হ্যাঁ, যেই মিথিলা পুরা গ্রাম টই 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 করে ঘোরে, গান গায়, নাচে, সেই মিথিলা আজকে চুপচাপ। কি হয়েছে রে বোনটা? ভাই, তুই কি আমাকে এক বোতল বিষ জোগাড় করে দিতে পারবি? কি আবার কত? এক বোতল বিষ। বিষ? হ্যাঁ। বিষ দিয়ে তুই কি করবি? বিষ খালি তো মানুষ মরে যায়। মরতেই তো চাই। মরতে চাস মানে? ওই কি হয়েছে কত? আমার ক, কি হয়েছে ক? তুই জানিস না ভাই, যৌতুকের 50,000 টাকার জন্য তোর দুলা ভাই আমাকে দিন রাত অত্যাচার করে। দুলাভাই তোরে অত্যাচার করে? হ্যাঁ। কি রে, খাটাস রে তো এরকম মনে হয় নাই। তোর এই ভাই থাকতে তুই চিন্তা করতেছস, মন মরা হয়ে আছস না? আমি দুলাভাইয়ের সাথে কথা কইতাছি, সব মীমাংসা করে দিব। হাস তো, আরে হাসছিস না কে? এই তো যা, আমি দেখতেছি, যা ব্যাপারটা দেখতেছি, যা। কি হয়েছে? দেখাই পাই না, বাড়িতে যাই তাও পাই না, হাটে বাজারও পাই না, দোকানপাটেও পাই না। আমি শুনছি তোর ভাবি কইলো তুই গেছিলি টাকার জন্য। হ্যাঁ, আমি মাদবর সাহেবের কাছে এই জন্যই গেছিলাম। মাদবর সাহেব কইলো যে উত্তর সরার কাজটা সেরে আসে। আমি সে কাজটা শেষ করে আসি, কাজটাই শেষ করে আসলাম। এখন মাদবর সাহেবের কাছে যা টাকা পামনি, পাইলে তো দিব। ওই জোড়া তালির কথা বাদ দে, এখানকার টাকা এইখানে, এইখানের টাকা এইখানে, এইসব জোড়া তালি বাদ দিয়ে আমার টাকাটা দিয়ে দিস, ঠিক আছে? মনে থাকবে কথা? আমি তো না করি না, এটা তো দিবাই চেয়েছি আমি। আচ্ছা দিয়ে দিস, কথাটা মনে থাকবো কিনা? আমার তো মনে আছে ভাই। আচ্ছা ঠিক আছে, মনে থাকলে হইলো, এত বেশি কথা টাইম নাই আমার। আরে বাবা, কইতেছি টাকা দিমু,
টাকাটা পাই তো ত্বক নিয়ে দিয়ে দেবেন, এটা তার আর তর সইতেছে না। আবার ছাগল দেখি, ছাগল দেখি আবার। আরে ভাবি, কই যেতেছেন আপনি? এই যে ভাইজান, আপনার ভাইয়ের লেগে খাবার নিয়ে যেতেছি। ভাবি একটু আজকে ডাইনে তাকান তো। হাই হাই, ঠিকই ধরছি, আপনারা তো আজকে একেবারে নায়িকা বুবলির মতো লাগতেছে। কি যে কোন না ভাই, গরিব মানুষ মই কিনতে পারি না, আবার নাকি বুবলির মতো লাগে। তুরো শুনু দেখি হইব। হ্যাঁ, আপনি তো এমনি এমনি সুন্দর ভাবি। আচ্ছা ভাই, আপনার একটা সত্যি কথা কই। আরে ভাবি, আপনি আমার একটা কথা কইবেন কে? আপনি আমারে 10, না 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 10টা না, 100টা, 1000টা, লক্ষটা, কোটিটা কথা কইবেন ভাবি। কি কইবেন ভাবি, কোন কোন কোন? আসলে ভাই, এই যে আপনি আমার জন্য এত পাগলামি করেন, আমার বাড়িতে রোজ রোজ আমারে দেখতে যান, আমি না সত্যি বলতে আপনার প্রেমে পড়ে গেছি। আসাদুল যেদিন আপনারে বিয়ে করে নিয়ে আসে, সেদিন আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, আসাদুলের বউয়ের মতো যদি বউ কোনোদিন পাই, সেদিন আমি মানে বিয়ে করতে পারি আর কি। আমি আপনার এই কয়দিন দেখতে দেখতে আপনার প্রেমে একদম পাগল হয়ে গেছি। আচ্ছা ভাই, আমি যদি আপনার লগে সংসার করবার চাই, আপনি কি করবেন? অবশ্যই ভাবি, আমি আমি অবশ্যই বিয়ে করবো। আমি রাজি আছি, আমি রাজি। 1 মিনিট সময় নষ্ট না ভাবি, এখনই যান, আসাদুলের দেনা পাওনা সব চুকাইয়া আমার ঘরে চলে আসেন। আমি এক পায়ের উপর খালা। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি ওর সাথে সব দেনা পাওনা মিটাইয়া আপনার কাছে চলে আইতেছি। তাড়াতাড়ি 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 ভাবি, এই যে আমি এক পায়ে খাড়া, এক পায়ে খাড়া ভাবি। কি ব্যাপার গো, কি হয়েছে তোমার? ওরকম করছো কেন? আমার কিছু হয় নাই, দেখো আমি আর তোমার সঙ্গে একই ঘরে একই ছাদের তলে সংসার করতে পারুম না। তুমি আজকে দিনের মধ্যে আমার কাবিনে 2 লক্ষ টাকা আমায় দিবা। তুমি এসব কি কইতেছো? কাবিনের টাকা দিব মানে তোমার? কি কইতেছো তুমি বুঝো না? আমি যেই দিন থেকে এই সংসারে আইছি, সেই দিন থেকে আমি দামি কিছু পাই নাই, না পাইছি একটা দামি শাড়ি। পাড়ার লোকজন আমার কত কথা শুনাইছে জানো, তারপরেও আমি মুখ বুঝে তোমার সংসার করে গেছি। কিন্তু আর না, আমি অনেক সহ্য করছি, কিন্তু আর সহ্য করবো না। আমি তোমার আজকেই তালাক দিব, আর আজকে দিনের মধ্যে তুমি আমার কাবিনে 2 লক্ষ টাকা এনে দিবা। কি হয়েছে তোমার? সত্যি তুমি আমাকে তালাক দিবা? হ, আমার সাথে সংসার করবে না? আর কতবার কমু, আমি তোমার লগে সংসার করব না। আমি এখন টাকা দিব কোন থেকে? তাছাড়া তুমি আমাকে বাসর ঘরে টাকা মাফ করে দাও নাই? এই, তুমি কেমন পুরুষ মানুষ হ্যাঁ? তুমি এইটুকু জানো না যে বিয়ের কাবিনের টাকা মিটাইয়া তারপরে বউয়ের গায়ে হাত দিতে হয়? তুমি এইটুকু জানো না? দেখো, আমি আর কোনো কথা শুনবো না। তুমি আমার কাবিনের আজকের মধ্যে সব টাকা দিবা, নাহলে তোমার নামে আমি নারী নির্যাতনের মামলা দিব। আমি এখন টাকা দেবো কোন থেকে? টাকা কই থেকে পাবো সেটা তোমার বিষয়। আর যদি টাকা না দাও, তাইলে তোমার নামে নারী নির্যাতনের মামলাও দিব, তুমি জেলও খাটবা, আমার টাকাও দিতে হইব। এরা মাথায় ভালো করে ঢুকায় নাও। বাবা, বাবা, কিরে বাজান, কি হয়েছে? ডাক্তার কে? আমাদের বাড়ির দলিলটা নিয়ে এসো তো বাবা। বাড়ির দলিল? বাড়ির দলিল দিয়ে কি হইব? কাম আছে বাবা, তুমি নিয়ে এসো। যাও, কাম আছে। তুমি নিয়ে এসো, বাবা। যাও। তোমার মন খারাপ কেন? কিছু হয় নাই। আমি তোর যাও তো বাবা, তুমি এত কথা জানতে চাও না, যা নিয়ে আচ্ছা। এসো। ঠিক আছে, ঠিক আছে, থাক। তুমি আমি বাড়ির দলিলটা নিয়ে এসো বাবা, যাও। আচ্ছা আচ্ছা, কান্দিস না, আনতেছে। কই এত দেরি করতেছেন কেন? আমি টাকাগুলো দেন আমার, আমি চলে যাবো। আবার ফের ফের করে ছায়া থাকে, টাকাগুলো দেয়া বাদ দিয়া। বাবা, বাজান, দাও টাকাটা দাও। নে বাবা। শেষবারের মতো তোমাকে কয়টা কথা কই। আমি হয়তো 8-10 জনের মতো তোমাকে বাড়ি গাড়ি প্রচুর অর্থ দিতে পারি না, কিন্তু আমি তো ভালোবাসাতে তোমাকে কমতি রাখি নাই।
আমি কি এই কথাগুলো শুনতে চাইছি নাকি? আমি আমার টাকা চাইছি, আমার টাকা দাও। কান্দিস না, কান্দিস না বাজান, কান্দিস না। সবাই আমি দেখবো ওই পাগলটার কথা বলছে। তোর আমি আবার বিয়ে দেবো, আবার বিয়ে দেবো বাজান। না বাবা না, তুমি আমাকে আর বিয়ের কথা করো না। আমি আর বিয়ে করবো না। আমি আমার জীবনে আর বিয়ে করবো না। আমার বিয়ে করার স্বাদ মিটে গেছে। আল্লাহ, স্বাদ মিটে গেছে। সাবিনা তুমি চলে আসছো? হ, আমি চলে আইছি। আসাদুলের লোকে আমার যত দেনা পাওনা ছিল সব মিটাইয়া তোমার কাছে চলে আইছি। খুব ভালো করছো। তোমার কাবিন কত ছিল? আমার কাবিন আসাদুলের সাথে ছিল 2 লাখ টাকা। আর এই যে 2 লাখ টাকা নিয়ে আমি চলে আইছি। এখন চলো আমরা এখান থেকে সোজা কাজী অফিসে যাবো, তারপর আমরা বিয়া করুম, তারপরে ওইখান থেকে সোজা শোরুমে যাবো, কাবিনের টাকা দিয়া তোমার থেকে একটা চকচক একটা বাইক কিনুম, তারপরে ওই বাইকে কইরা আমরা সারাদিন ঘুরুম ফিরুম, ফুচকা খামু, সব করবো। আমি তো সারপ্রাইজ সাবিনা, আমি তো সারপ্রাইজ, আমি সারপ্রাইজ। আমরা দুইজনে যে বিয়া করব, সেই বিয়াতে কিন্তু কাবিন হইব 1001 টাকা। কেন 1001 টাকা হইব কেন? তুমি কি আসাদুলের থেকে কোনো দিক দিয়ে কম নাকি? তোমার কাবিন হওয়া উচিত তো 5 লাখ কি 10 লাখ। আরে 10 লাখ হইলেও সমস্যা কি? আমরা তো প্রেম কইরাই বিয়ে করবো, আমাকে তো সংসার ভাঙবো না। আসাদুলের মেলা আছে, আমার তো কিছুই নাই। কি তোমার কিছু না মানে? তাহলে এখন আমার কি হইব? শুধু তোর জন্য আমি আমার বাড়ি ভিটা বন্ধক রেখে তোকে 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। আবার তুই আমার কাছে ফিরে আসছিস কেন? কেন আসছিস আমার কাছে ফিরে? এই, আমি কি মানুষ না? আমার মন বলে কিছু নাই? বারবার তুই আমাকে আঘাত করেই যাবি। তোর কি এতটুকু মায়া হয় না আমার জন্য? তোমার সাথে যেহেতু আমার ডিভোর্স হয় নাই, আমি একটা শর্তে তোমার সাথে সংসার করতে পারি। তুমি যে শর্ত দিবা আমি সব শর্ততে রাজি। ঠিক আছে, আমরা আবার কাজী অফিসে যাব এবং 101 টাকা কাবিন করব। আমার শর্তে তুমি রাজি? হ্যাঁ, আমি তোমার সব শর্তেই রাজি। আমি তাও তোমার লগে সংসার করবো চাই। সত্যি? হুম। সত্যি বলছো?